এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ম্যাথমেটিক্সে একটি প্র্যাকটিস সেট নিয়ে আসছি। দেখো, সামনে তো ফুড এসআই পরীক্ষা রয়েছে এবং অন্যান্য পরীক্ষা রয়েছে, এবং এই ফুড এসআই পরীক্ষাতে কি সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে অঙ্ক, এবং এই জন্য অঙ্কগুলি আমাদের একটু রিভিশন করে নেওয়া দরকার। এবং যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা, এবং যারা আমার ভিডিওটি দেখছো তারা কি করবে, খাতা নিয়ে বসো। দেখো তোমাদের কতগুলি অ্যাটেম্প্ট হয়। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম অঙ্ক আমাদের কি রয়েছে, একটি ক্লাসের শিক্ষার্থীদের দ্বারা একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সারণীকরণের সময় ভুলবশত একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 63 জায়গায় 93 হিসাবে রেকর্ড করা হয়েছিল, এবং এর ফলে গড় নম্বর 0.5 বেড়েছে। তবে ক্লাসের ছাত্র সংখ্যা কত? তাহলে কি এখন নম্বরটা টোকা হয়েছিল, তখন কি হয়েছিল? 63 জায়গায় 93 নেওয়া হয়েছিল। 63 জায়গায় নেওয়া হয়েছিল 93। তাহলে আলটিমেটলি কতটা বেশি নেওয়া হয়েছে সেটা আমি বের করে নিই। 3 থেকে 3, 9 থেকে 6 30, 30 আমাদের বেশি নেওয়া হয়েছে। আমাকে কি বের করতে বলছে তা লক্ষ্য করতে হবে। ক্লাসের ছাত্র সংখ্যা কত? আমি ধরলাম ক্লাসের ছাত্র সংখ্যা 1 জন, ঠিক আছে। তারপরে কি, এই যে বেশি নেওয়ার জন্য গড়টা কত বৃদ্ধি পেয়েছে? 0.5। তাহলে 1 জনের জন্য গড়টা কত বাড়বে? টোটাল x ইন্টু 0.5, এই যে বাড়লো টোটাল বেড়ে যেটা হলো সেটাই কি এই 30 সমান। তাহলে আমরা বলতে পারি x ইন্টু 5/10 ইকুয়াল টু 30। তাহলে 5 6 কত? 30। তাহলে x ইকুয়াল টু কত? 60। টোটাল স্টুডেন্ট কতজন ছিল? 60 জন। তার মানে অপশন 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এ 75,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। বি কিছু সময় পর 37,500 টাকা সহ যোগ দিল। বছরের শেষে 3:1 অনুপাতে লাভ ভাগ করা হলো। তবে বি কত মাসে যোগদান দিয়েছিল? এই হলো অঙ্ক। তো দুজন ব্যক্তি রয়েছে, এ আর বি। এ কত টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল? 75,000 টাকা নিয়ে। এর টাকা কতদিন কেটেছিল? দেখো, এ 1 বছরের কেস, তার মানে এর টাকা কেটেছিল 12 মাস। 1 বছর মানে 12 মাস। বি এর টাকা 37,500 টাকা। বি এর কতদিন কেটেছিল? প্রশ্ন এবার ভালো করে পড়তে হবে আমাদের। এ এত টাকা দিয়ে ব্যবসা, বি কিছু সময় পর, সেটা আমাদের বের করতে হবে কত সময় পর কি বি ব্যবসায় যোগদান করছে। আমি এক্স মাস পর, তাহলে কত হবে? বি এর টাকা খাটলো কত? আলটিমেটলি এক্স মাস পর যদি জয়েন হয় তাহলে বি এর টাকা কাটবে 12 মাইনাস এক্স মাস। মূলধনের সঙ্গে যদি আমরা সময় গুণ করি তাহলে কি বাড়ায়? প্রফিট বাড়ায়। আর তাহলে উপরেরটাও প্রফিট আর নিচেরটাও কি প্রফিট। আর দুটো প্রফিটের, দুজনের প্রফিটের তো অনুপাত দেওয়া রয়েছে আমাদের। বছর শেষে কত অনুপাত হয় প্রফিটে? 3:1। তাহলে আমি বলতেই পারি এটা ইকুয়াল টু কত? 3/1। বাস, এটা সমাধান করে আমাকে কি এক্স এর মান বের করতে হবে। তাহলে এই শূন্য এই শূন্য কাটাকাটি গেল, এই দুটো শূন্য। তাহলে 375 এর ডাবল হলো 750, তাহলে 2। এই যে 3 দিয়ে কাটাকাটি করো, 3 4 কত? 12। তাহলে 12 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 8। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 12 থেকে 8 বিয়োগ, তাহলে 4। তাহলে 4 হবে আমাদের সঠিক অ্যান্সার, মানে অপশন 1। এক ব্যক্তির বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর আগে ব্যক্তির বয়স তার ছেলের তখনকার বয়সের 9 গুণ ছিল। তবে ব্যক্তির বয়স কত? আচ্ছা, দুজন রয়েছে, ধরো ফাদার আর সন। তাহলে এক ব্যক্তির বয়স তার ছেলের বয়সের 4 গুণ। তাহলে সনের বয়স এক্স, তাহলে বাবার বয়স তাহলে কত? 4x। 5 বছর আগে ব্যক্তির বয়স তার ছেলের বয়সের তখনকার বয়সের 9 গুণ ছিল। আচ্ছা, 5 বছর আগে তাহলে বাবার বয়স কত হবে? 4x মাইনাস 5। ছেলের বয়স কত হবে? x মাইনাস 5। তারপরে কি বলছে? 5 বছর আগে ছেলের বয়সের কত গুণ হবে বাবার বয়স? ছেলের বয়সের 9 গুণের সমান হয়। মানে ছেলেকে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে সেটা বাবার বয়সের সমান হবে। এই হলো লজিক। এখান থেকে x এর মান বের করলেই অঙ্ক। 4x মাইনাস 5, 9x, 5 9 45। এটা যদি এই পাশে তাহলে কত হবে? মাইনাস 5x আর মাইনাস 45, আর এই পাশে গেলে প্লাস 5। তার মানে 5x মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 40। এটা কাটো। তাহলে x ইকুয়াল টু কত? 8। কার বয়স বের করতে বলেছে? বাবার বর্তমান বয়স কত? তাহলে কত? 4x এর মান আমাকে বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু 4 হয়, তাহলে 4x কত হবে? 4 8 32। তার মানে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে? একটি ট্রাউজারের চিহ্নিত মূল্য হলো 3,510 টাকা। দোকানদার 40% ছাড় দেয় এবং 70% লাভ করে। যদি কোনো ছাড় না দেওয়া হয় তবে লাভের শতাংশ কত হবে? তাহলে ট্রাউজারের মার্ক প্রাইস কত দেওয়া রয়েছে? মার্ক প্রাইস দেওয়া রয়েছে 3,510 টাকা। গেল।
তারপরে কি বলেছে 40% ছাড়, তাহলে এখান থেকে আমরা সেলিং প্রাইস বের করতে পারবো। তাহলে সেলিং প্রাইস কত হবে 3510 ইন্টু 40% যেহেতু ছাড় দিয়েছে তাহলে সেলিং প্রাইস 40 বিয়োগ করতে হবে 60/100। এটা সেলিং প্রাইস। সেলিং প্রাইস থেকে আমরা আবার যাবো কস্ট প্রাইসে। কস্ট প্রাইস কি বলেছে 17% লাভ হয়, তাহলে উপরে হবে 100, নিচে হবে 117। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসে আনতে গেলে আমাদের কি 100 উপরে হবে 117। এটা যদি ক্যালকুলেশন করি আলটিমেট টোটাল ক্যালকুলেশন এটা করলে আমাদের কি বেরোবে, তাহলে সিপি বেরোবে। তাহলে সিপি কত আমরা বের করে দিই। এই 100 এই 100 কাটা গেল, 17 দিয়ে দেখো কাটাকাটি যায়, 317 কত 51, 317 কত 51, 3 7 21, 3 1 33, 2 35। আচ্ছা 3 দিয়ে কাটাকাটি যায়, তাহলে কত হবে 30। তাহলে সিপি কত বাড়ালো আমাদের 3 6 18 আর ডবল 0 1800 হলো আমাদের সিপি। এরপরে কি দেওয়া রয়েছে প্রশ্ন ভালো করে পড়তো, যদি কোনো ছাড় না দেওয়া হয়, ছাড় না দেওয়া হলে আমাদের মার্ক প্রাইস ইকুয়াল টু কি হয় সেলিং প্রাইসের সমান হয়। তাহলে সেলিং প্রাইস যা মার্ক প্রাইস তখন তাই হবে, সেটা কত 3510। এখন এখান থেকে বের করতে হবে আমাদের কত লাভ হলো। লাভ হলো কত, তাহলে বিয়োগ করো 0 0 1 একই, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত 7, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর নিচে কি হবে কস্ট প্রাইস 1800 ইন্টু কত 100। এই শূন্য কাটো, 9 দিয়ে কাটাকাটি করতে হবে, 9 দোকানে কত 18, 18 8, 9 অক্ষে 9 আর 81, 9 9 81, 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের হবে 95, মানে 95 হবে আমাদের সঠিক অ্যান্সার। কোনো একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে 65% নম্বর পেতে হয়। যদি কোনো পরীক্ষার্থী 200 নম্বর পেয়ে 500 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয় তবে তার পরীক্ষার মোট কত নম্বর ছিল, মানে ফুল মার্কস কত ছিল, এটা আমাকে বের করতে হবে। তাহলে একটি পরীক্ষার্থী কত পার্সেন্ট নম্বর পেয়েছে 65%, এবং নম্বর পেয়ে তার কি হয়েছে 200 নম্বর পেয়েছে, কিন্তু সে কত নম্বরের জন্য ফেল করেছে 50 নম্বরের জন্য। তাহলে পাস করার জন্য তাকে আর কত নম্বরের প্রয়োজন 50 নম্বরের প্রয়োজন। তাহলে এটাই হবে আমাদের পাস মার্ক। 0 0 5 একে 6 2, তাহলে 260 হলো আমাদের পাস মার্ক। তার মানে আমি বলতে পারি 65% এর ভ্যালুই হলো কত 260, কারণ 65% আমাদের কি পাস মার্ক। তাহলে একের ভ্যালু কত হবে, তাহলে 260/65। আমাকে কি বের করতে হবে পরীক্ষার মোট নম্বর কত ছিল, তাহলে 100। এবার কাটাকাটি করো, 5 13 65, 13 দোকানে 26, 20, 4 5 কত 20, তাহলে 400 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 3। 120টি প্রশ্নের সমন্বয়ে একটি পরীক্ষায় অনুরাধা প্রথম 60টি প্রশ্নের জন্য 65% সঠিক উত্তর দিয়েছে এবং পরীক্ষায় 75% স্কোর করতে পেরেছে। অবশিষ্ট প্রশ্নের জন্য কত শতাংশ সঠিকভাবে উত্তর দেবে। দেখো 120টি কোশ্চেন ছিল, তার মধ্যে কতগুলি 60 দিয়েছে সঠিক অ্যান্সার, তাহলে বাকি 60 তাহলে কি দিয়েছে ভুল অ্যান্সার। তাহলে প্রথম 60-র জন্য সে কত পার্সেন্ট সঠিক উত্তর দিয়েছে, প্রথম 60 প্রশ্নের 65% সঠিক উত্তর দিয়েছে, মানে সেই প্রথম 60টা প্রশ্নের মধ্যে 65% দিয়েছে সঠিক উত্তর, তাহলে 65%। এটা আমরা এভারেজের কনসেপ্ট দিয়ে করবো। তাহলে বাকিটাতে কত দিয়েছে জানি না, x% করলাম, তাহলে ওভারঅল মানে কি এভারেজের কনসেপ্ট দিয়ে করি, তাহলে কত হয় সেটা 75%। তাহলে 65% প্লাস x% ইকুয়াল টু 75 দোকানে কত 150%। তাহলে এখন x% ইকুয়াল টু কত 150 থেকে 65 বিয়োগ, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 15 থেকে 7 বিয়োগ করলে 8, তাহলে 85% হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন 2। নেক্সট অঙ্ক দেখো, 5 জন ছেলের গড় উচ্চতা 175 সেন্টিমিটার। 5 জন ছেলের গড় উচ্চতা কত 175 সেন্টিমিটার। ষষ্ঠ ছেলে দলে যোগ দিল, মানে আরেকজন ছেলে আসলো, তাহলে এখন কতজন হলো 6 জন, 5 আর 1 6। তারপরে কি হলো দলের সমস্ত ছেলে গড় উচ্চতা এখন 1 সেমি বাড়লো। বাড়লো কত 1 সেমি, কেন 1 সেমি বাড়লো, যেহেতু একজন নতুন যোগ দিল। তাহলে আলটিমেট এভারেজ কত বাড়লো 6 কে কত 6, তাহলে 6 বাড়লো। তাহলে ষষ্ঠ ছেলের উচ্চতা কত হবে 175 প্লাস 6, তার মানে 181 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 4। একজন ব্যবসায়ী তার পণ্য 20% লাভে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বেশি চাহিদার কারণে তিনি মূল্য আরো 10% বাড়িয়ে দেন, তবে মোট লাভের পরিমাণ কত, এটা আমরা a প্লাস b প্লাস ab/100 ফর্মুলা দিয়ে ইউজ করে করব। তাহলে 20% লাভ, তারপরে আরো 10% বাড়িয়ে দিল, তাহলে আলটিমেট কত হবে 20 × 10 বাই কত 100। এই শূন্য কাটো, 20 10 30 প্লাস 2, তাহলে 32% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। দুটি পাত্র এ ও বি তে যথাক্রমে 7:5 এবং 17:7 অনুপাতে অ্যালকোহল ও জল রয়েছে। 5:3 অনুপাতে অ্যালকোহল জলযুক্ত নতুন মিশ্রণ পেতে হলে এ বি নতুন মিশ্রণ কি অনুপাতে মেশাতে হবে। তাহলে এটা জানো তোমরা কি করবে, ডিভিশন পদ্ধতি করবো। দুটো মিক্সচার রয়েছে ফার্স্ট আর সেকেন্ড। প্রথম মিক্সচারে কত রয়েছে, দুটি মিশ্রণে কি অ্যালকোহল আর জল, তাহলে প্রথম মিক্সচারে অ্যালকোহল কত রয়েছে 7/12,
টোটালটা হলো 7 5 12, তার মধ্যে অ্যালকোহল কত 7, 7/12, এটা 12 লিখে দিই, গেল। পরেরটাতে কত 5 7/12, পরেরটা কত 17/17 7 কত 24, আর ওভারঅলে কত 5/8। এবার এলিগেশন ইউজ করো, তাহলে 8 আর 24 এর লসাগু হবে 24, তাহলে 24, তাহলে 8 3 8 কত 24, 3 5 15, 17 থেকে 15 বিয়োগ করলে 2, গেল। একই রকম ভাবে আবার এটার থেকে এটা বিয়োগ, তাহলে 12 8 কত হবে 24, তাহলে 12 দোকানে 24, 7 দোকানে 14, 3 5 15, 12 দোকানে 24, 7 দোকানে 14, আর 3 5 15, 15 বিয়োগ 14 কত 1, তাহলে এটা কাটাকাটি গেল, আলটিমেট অ্যান্সার কত 2:1। তার মানে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। একজন ব্যক্তি 3 টাকায় 10টি কমলা লেবু কিনে 3 টাকায় 8টি কমলা লেবু বিক্রি করে তার শতকরা লাভের গণনা করো। তার মানে কি 10টি লেবু কিনেছিল কত টাকায়, এটা হলো সিপি 3 টাকায়, এবং 3 টাকায় 8টি লেবু বিক্রি করেছিল, 8টি লেবু বিক্রি করেছিল কত টাকায় 3 টাকায়। এই টাইপের অঙ্ক দিলে আমাকে দুটো জিনিস, একটা জিনিস অ্যাডজাস্ট করতে, সেটা সংখ্যাটাকে অ্যাডজাস্ট করো, মানে কি সমান আনতে হবে। এটাকে 4 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করলে এটা কত হয় 40, এটা কত হবে 5 8 40, তাহলে এটাকে আমি কি দিয়ে গুণ করলাম 4, তাহলে একেও আমাকে টাকাকে 4 দিয়ে গুণ করতে হবে, 3 4 12। পরেরটাকে কত দিয়ে গুণ করলাম 5, তাহলে একেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, 3 5 12, 3 5 15, তাহলে সিপি কত 12, এসপি কত 15, তাহলে লাভ হলো, লাভ কত, তাহলে 15 থেকে 12 বিয়োগ করো, 3 হলো লাভ। লাভের হার আমাকে বের করতে বলছে, তাহলে কস্ট প্রাইস হবে নিচে, কস্ট প্রাইস 12 ইনটু 100, 3 4 12, 4 25 100, তাহলে 25% হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 1। 78 সেকেন্ড এবং 46 সেকেন্ডের ব্যবধানে দুটি ঘন্টা বাজে, যদি তারা উভয়ই একসাথে সকাল 10টায় বাজে তাহলে কত সেকেন্ড পর আবার একসাথে বাজবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কি করছি, যখন এরকম অন্তর অন্তর বাজে তখন কি করতে হয় লসাগু করতে হয়, তাহলে 78 আর 46 এর লসাগু, তাহলে 2 দিয়ে যায়, 39 দোকানে 78, 23 দোকানে 46, এবার আমি কিছু করার নেই, আমাকে গুণ করতে হবে। 39 দোকানে কত 78, 78 কে 23 দিয়ে গুণ করো, তাহলে 3 8 কত 24, 3 8 24, হাতে হলো 2, 3 7 21, 22 23, তাহলে 8 দোকানে 16, 7 দোকানে 14, একে 15, 4 9 7 1, তাহলে 1790 হবে সঠিক অ্যান্সার, অপশন 1। একটি পণ্য 25% লাভে বিক্রি হয়েছে, যদি এটি 375 টাকা বেশি দিয়ে বিক্রি করা যেত তাহলে লাভ 50% হতে হবে, ক্রয় মূল্য কত, তাহলে প্রথমে কি হয়েছে 25% লাভে বিক্রি হয়েছে, তাহলে কি 325 টাকা যদি বেশি বিক্রি করা যেত 325 টাকায়, তাহলে কত পার্সেন্ট লাভ হতো 50% লাভ। তাহলে এত কি বেশি বলেছে, তাহলে আমাদের পার্সেন্টেজে বেশি কত বিয়োগ করতে হবে, তাহলে 50 থেকে 25 বিয়োগ করো, তাহলে 25%, এই 25% ভ্যালু দেওয়া রয়েছে 375, তাহলে 1% এর ভ্যালু কত 375/25, কার মান বের করতে হবে ক্রয় মূল্য, মানে 100 এর ভ্যালু, 4 25 100, 4 5 20 0, 4 7 8000, 2 কত 30, 3 4 12 আর 3 15, তাহলে 1500 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে দেখো অপশন 2। পরেরটা একটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2, আমাকে এর মান বের করতে হবে। দেখো এটা সমাধান করতে হবে, দেখো একটু যদি আমরা ভ্যালু পুটিং করি, দেখো x ইকুয়াল যদি 1 আমি পুট করি তাহলে দেখো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, x এর মান 1 বসাও আর 1/x এর জায়গায় 1, তাহলে 1 1 কত 2, তার মানে এটার সঙ্গে স্যাটিসফ্যাকশন কত, মানে x ইকুয়াল টু কত হবে 1 হবে, তো এখানে 1 বসিয়ে দাও, তাহলে x এর কত 1, তাহলে 1 এর মাথায় 64 মানে কি 1ই হবে, আর 1 এর মাথায় 121, সবসময় মানে 1 এর মধ্যে যাই থাকুক না কেন সবসময় 1, তো এটা 1, তাহলে আলটিমেট অ্যান্সার কত 2, মানে অপশন 3। একটি দৌড়ে অসিত এবং বরুণ একই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, অসিতের গতিবেগ 60 কিলোমিটার/আওয়ার, বরুণের গতিবেগ 40 কিলোমিটার/আওয়ার, দৌড়ের পর দেখা গেল অসিত বরুণকে 10 মিনিটে পরাজিত করেছে, তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে স্পিড এটা রয়েছে কার কার অসিত আর কার বরুণের, তাহলে অসিতের স্পিড কত 60 কিলোমিটার/আওয়ার আর বরুণের কত 40 কিলোমিটার/আওয়ার। আমরা কি জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যখন ডিস্টেন্স ফিক্স থাকে তাহলে স্পিডের সাথে টাইমের কি রিলেশন ব্যস্ত সম্পর্ক, তাই টাইমের রিলেশন কি হবে তার নিশ্চয়ই উল্টো হবে 40:60, এটা ছোট করে নেই, 2 দোকানে 4, 3 দোকানে 6, তাহলে কত মিনিটে পরাজিত করে 10 মিনিটে, তাহলে এটা টাইমের রেশিও, তাহলে গ্যাপ কত 1, এই যে বেশি হলো এটার মানে দেওয়া রয়েছে কত 10 মিনিট, মিনিটটাকে ঘন্টায় ট্রান্সফর্ম করবো 60 দিয়ে ভাগ করতে হবে, 10/60 মানে কত 1/6, তাহলে 1 এর ভ্যালু হলো 1/6, তাহলে আমি 2 এর ভ্যালু বের করি, তাহলে 2 এর ভ্যালু কত হবে
2 ইন্টু 1/6 মানে 1/3। এখন আমাকে কি বের করতে বলছে, তাদের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, আমাদের টাইম কত বেরোলো 1/3। কোনটাকে ইউজ করে বের করলাম, এই 2 কে, তার মানে গতিবেগটা কিন্তু ইনিশিয়াল যেটা সেটা নিতে হবে, ইনিশিয়ালেরটা নিতে হবে ইন্টু 60। তাহলে কত হলো, কাটাকাটি করো 20। তাই 20 কিমি হবে আমাদের সঠিক অ্যান্সার। এটা হলো আমাদের টাইম, এটা হলো গতিবেগ, টাইম ইন্টু গতিবেগ ইকুয়াল টু ডিস্টেন্স। তার মানে অপশন 3। এ ও বি এর আয়ের অনুপাত 5:7 এবং তাদের সঞ্চয় যথাক্রমে এত টাকা হলে যদি তাদের ব্যয়ের অনুপাত 3:4 হয় তবে এ ও বি এর আয়ের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে এ ও বি দুজন ব্যক্তি রয়েছে, তাদের ইনকামের রেশিও কি দেওয়া রয়েছে, ইনকামের রেশিও দেওয়া রয়েছে 5:7। তাদের আর কি দেওয়া রয়েছে, এক্সপেন্ডিচারের রেশিও, ব্যয় মানে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া রয়েছে কত 3:4। দেখো আমরা কি জানি, সেভিং ইকুয়াল টু ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, এই লজিকটা কাজে লাগবে। এটার আগে গ্যাপটা আমরা সমান করে নিই, তাহলে কত, 3 আর 4 এর গ্যাপ কত 1, 3 থেকে 4 বিয়োগ 1, 5 এর সাথে গ্যাপ কত 2, তার মানে একে 2 দিয়ে গুণ করে দাও, 3 দোকানে 6, 4 দোকানে 8, আর এখানে 5/7 থাকবে। তাহলে সেভিং কত, প্রথম জনের সেভিং হলো 5,000, দ্বিতীয় জনের কত 9,000। এই টাইপের অঙ্ক যদি আমাকে কি করতে হবে, দেখো আলাদা আলাদা রয়েছে সেভিং, কোনাকুনি করতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে 5 আটা কত 40, 6 7 কত 42, 5 আটা 40, 6 7 42, তাহলে 42 থেকে 40 বিয়োগ করো, তাহলে কত হয় 2। এই যে 2 এর ভ্যালু সেটা কি হবে, এটার সাথে cos। তাহলে 6 নং কত 54, 5 আটা কত 40,000, তাহলে 54 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে কত হবে, 6 নং 54, 5 আটা 40, 14,000। 6 নং 54, এই যে 54 কে আর 5 আটা 40, 40 কে দুটা থেকে বিয়োগ করলাম, তাহলে 54 থেকে 40 14,000, ঠিক আছে। তাহলে 2 এর ভ্যালু 14,000, তাহলে 1 এর ভ্যালু তাহলে কত হবে 7,000, 1 এর ভ্যালু 7,000। কার মান বের করতে বলেছে, এ ও বি এর দুজনের মোটা, তাই দুজন করলে কি যোগ করতে হবে, 7 আর 5 কত 12, তাহলে 12 এর ভ্যালু কত 7 12 84, আর কয়টা শূন্য 3টা শূন্য। বাস এই টাইপের অঙ্ক থাকবে তোমরা এইভাবে করবে। তার মানে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। দুটি নল এ বি যথাক্রমে 18 মিনিট ও 24 মিনিট একটি ট্যাঙ্ক পূরণ করে, যদি উভয় নলটি একই সাথে খোলা হয় তাহলে কতক্ষণ পরে বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে দুটো নল রয়েছে এ আর বি, এ কত মিনিটে পূর্ণ করে 18 মিনিটে, বি কত মিনিটে পূর্ণ করে 24 মিনিটে। এখানে টোটাল ইউনিটে আমরা কাজ বের করি, তাহলে কি লসাগু করতে হবে, 18 24 এর লসাগু হলো 72। তাহলে দেখো এর এফিসিয়েন্সি কত হবে, তাহলে 72 ভাগ 18, 4 18 72, 3 24 72, তোমরা এটা জানো। তারপরে কি বলছে, যদি উভয় পাইপ নল একই সাথে খোলা হলো তাদের কতক্ষণ পরে বি নলটি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 12 মিনিটে পূর্ণ। তাহলে কাকে বন্ধ করতে হবে, বি নলটিকে বন্ধ করতে। কাজ কে করতে থাকবে, এ নল। তাহলে এ নল কত মিনিট কাজ করবে 12 মিনিট কাজ করবে, তাহলে এ নলের এফিসিয়েন্সি কত 4, তাহলে 12 মিনিট কাজ করলে এ নল কত ইউনিট কাজ করবে, 4 12 কত 48 ইউনিট কাজ করলো, 4 12 48, 4 12 48। তাহলে বাকি রইলো আর রিমেনিং কাজ কত, 72 এর থেকে 48 বিয়োগ করো, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 7 এর থেকে 5 বিয়োগ করলে 2। এখন এই কাজটা কে করবে, এই কাজটা করতে হবে বি কে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 3, তাহলে 3 দিয়ে ভাগ করো 8, তাহলে 8 মিনিট হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে অপশন 3। 2 বছরের সরল সুদের সাথে, প্রশ্ন ভালো করে পড়বে, 2 বছরের সরল সুদের সাথে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যের অনুপাত 40:1, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। তার মানে কি, কন্ডিশনে দেওয়া রয়েছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট বাই 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, সব 2 বছরের কেস, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এর অনুপাত কিন্তু দেওয়া রয়েছে। প্রশ্নটা একটু ভালো করে পড়বে। তাহলে কত, প্রথমেরটা কি সরল, সরল মানে উপরেরটা 40 আর নিচেরটা 1। তাহলে বলেছে সুদের হার কত, মানে আর এর মান আমাকে নির্ণয় করতে হবে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট মিক্সচার অঙ্ক। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি এখানে লিখে দিচ্ছি, I equal to PT R/100। আবার কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্সে একটা 2 বছরের জন্য ফর্মুলা রয়েছে, সেটা কি 2 বছরের ডিফারেন্স ইকুয়াল টু P ইন্টু R² বাই কত 1 4টা শূন্য। এই দুটো ফর্মুলা দিয়ে আমি এই অঙ্কটা করব। তাহলে আয়ের মান কি, আয়ের মান হলো PTR/100, P
কত বছর, টি মানে 2 বছর, আর আর মানে কত, আর তো বের করতে হবে বাই 100, আর সিম্পল ইন্টিজার ডিফারেন্স কত রয়েছে কম্পোনেন্ট, পি ইন্টু আর স্কয়ার বাই 1 4টা শূন্য, 1 2 3 4, এর অনুপাতটা কত 40 বাই কত 1 গেল। তাহলে পি আর পি কাটাকাটি গেল, তাহলে এখানে আর আর কাটাকাটি যাবে, তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে এখানে। তাহলে উপরে কি গেল 2 বাই কত 100 ইন্টু 1 4টা শূন্য বাই কত আর ইকুয়াল টু 40 বাই 1। তাহলে এই দুটো শূন্য কাটো, তারপরে দেখো 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত 20, 20 দিয়ে 100 কে যদি আমরা কাটাকাটি করি 5, তাহলে আর এর মান কত দাঁড়ালো 5, তাহলে 5% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট ধীর হয়ে যায় এবং ফলস্বরূপ টিপের গড় গতিবেগ 400 কিলোমিটার/আওয়ার কমে যায় এবং ফ্লাইটের সময় 3 ঘন্টা বেড়ে যায়। ফ্লাইটটি 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ফ্লাইটটির প্রকৃত সময় কত লাগবে? এটা করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, d ইকুয়াল টু xy বাই x মাইনাস ওয়াই ইন্টু ডেল টি। এখন তোমাদের প্রশ্ন এগুলি কি? d মানে হলো ডিস্টেন্স, দেখো ফ্লাইটটি প্রথমে গড় গতিবেগ কত ছিল 40 কিলোমিটার/আওয়ার, কি কমে গিয়েছে, তাহলে প্রকৃত গতিবেগ আমার দরকার। তাহলে প্রকৃত গতিবেগকে যদি আমরা x ধরি, তারপরে গতিবেগটা কমলো কত x মাইনাস 400, এটাই হলো আমাদের ফর্মুলার। x এর মান এই xই বসবে আর y এর মান বসবে আমাদের x মাইনাস 400, বোঝা গেল। d মানে ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত 2400 কিমি, তাহলে d এর জায়গায় বসাবো আমরা 2400, x এর জায়গায় x বসবে আর y এর জায়গায় বসবে x মাইনাস 400, আর x আর y এর ডিফারেন্স কত 400 কিলোমিটার কম, মানে এটা বিয়োগ করতেও পারো, এটা হবে x মাইনাস y এর ভ্যালু 400 ইনটু ডেল টি মানে 3 ঘন্টা বেড়ে যায়, এই যে এটাই ডেল টির জায়গায় বসবে 3। আশা করি বোঝা গেল। এখন আমাদের ক্যালকুলেশন, একটু সাবধানে ক্যালকুলেশন করো। তাহলে এটাকে যদি আমরা এটার সাথে কাটাকাটি করি তাহলে কত হয় 800। তাহলে এখন আমরা লিখতে পারি x ইন্টু এক্স মাইনাস 400 ইকুয়াল টু 800 ইন্টু 400। এইখানে দেখো তো দেখি x এর মান কত বাড়াবে, x এর মান যদি এখানে 400 পুট করি তাহলে এটাকে স্যাটিসফ্যাকশন করে, সরি x এর মান যদি 800 বসাই, দেখো x ইকুয়াল টু 800 এখানে পুট করো তো দেখি, তাহলে x ইকুয়াল যদি 800 এখানে হয় এটা 800 হবে, তাহলে 800 মানে 400 স্যাটিসফ্যাকশন, তাহলে x এর মান কত হবে 800, তাহলে x ইকুয়াল টু কত 800 এখান থেকে আমাদের বেরোবে। x মানে কি, x মানে হলো গতিবেগ, মানে অরিজিনাল গতিবেগ কত ছিল, প্রকৃত গতিবেগ অরিজিনাল স্পিড, তাহলে অরিজিনাল স্পিডের ভ্যালু কত বেরোলো 800। আমাকে কি বের করতে হবে অরিজিনাল টাইম, টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 2400, স্পিড আমরা কত বের করলাম এই যে 400, তাহলে 3 আওয়ার ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 1। কমল তার মাসিক আয়ে x% সঞ্চয় করে, যখন তার মাসিক ব্যয় 20% বৃদ্ধি পায় এবং মাসিক আয় 26% বৃদ্ধি পায় তখন তার মাসিক সঞ্চয় 60% বৃদ্ধি হয়, তবে x এর মান নির্ণয় করো। এটা আমরা এলিগেশনের সাহায্যে করব। তাহলে ব্যয় রয়েছে, ব্যয় কত বৃদ্ধি পেল 20%, তাহলে এটা এখানে 20 লিখে রাখি গেল। ইনকাম এখানে লিখবো আমরা সেভিং কত বাড়লো 60%, আর এখানে লিখতে হবে মাঝখানে ইনকামটা কত বাড়লো, সবই বেড়েছে 26%। এখন আমরা এটাকে কি করবো এলিগেশন, তাহলে এটার থেকে এটা বিয়োগ, তাহলে 60 এর থেকে যদি 26 বিয়োগ করি তাহলে 10 এর থেকে 6 বিয়োগ করলে 4, 6 এর থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে এর থেকে একে বিয়োগ তাহলে কত হয় 6। এবার কাটাকাটি 17 দোকানে 34, 3 দোকানে 6। এবার আমাকে কি বলেছে, তবে x এর মান কত, x ব্যাপারটা কি, তার মানে সঞ্চয়, তার মাসিক আয়ের x% সঞ্চয়, ঠিক আছে, তাহলে x এর মান আমাকে বের করতে হবে। তাহলে সঞ্চয় কত, দেখো এটা হলো আমাদের এক্সপেন্ডিচারের ভ্যালু 17 আর সেভিং এর ভ্যালু কত 3, তাহলে আমাকে কি বের করতে হবে x এর মান কত শতাংশ, তার মানে কি 17 আর 3 কত করো 3 যোগ করলে 20 হলো আমাদের টোটাল ইনকাম, তার মধ্যে সেভিং কত সেটা পার্সেন্টেজ আমাকে বের করতে হবে, সেভিং হলো কত 3 আর পার্সেন্টেজ বের করার জন্য 100। আচ্ছা এটা টোটাল যোগ করার জন্য ইনকাম আসলো 3 পেঁচা কত 15%, তার মানে অপশন 2 হবে সঠিক অ্যান্সার।
চার বোনের গড় বয়স 7 বছর। আচ্ছা, 4 বোন ছিল যাদের গড় বয়স কত 7 ইয়ার। যদি আমার মায়ের বয়স যোগ করা হয় তবে 6 বছর বৃদ্ধি পায়। তাহলে তোমার মায়ের বয়স যোগ করলে এখন কয়জন হলো? 5 জন। তাহলে কত বৃদ্ধি পাবে গড়? 6। আগে ছিল 7, তাহলে এখন কবে 7 × 6 কত? 13 হবে। এটাই তো। এখন কি বলেছে? মায়ের বয়স কত? তাহলে 4 বোনের গড় বয়স ছিল 7 বছর, ঠিক আছে। যদি আমার মায়ের বয়স যোগ করা হয় তাহলে কত? 5 জন। এখন গড় বয়স 6 বাড়বে, 7 × 6 13, তাহলে 4 × 7 কত? 28 হলো টোটাল বয়স, 5 × 13 হলো 65 হলো টোটাল বয়স। তাহলে এটা 5 জনের বয়স, উপরেরটা 4 জনের, তাহলে এর থেকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এই একজনের বেরোবে, একজন মানে কি মায়ের বয়স বেরোবে, তার মানে এটার থেকে এটাকে আমার বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 7। হাতের এলো 1, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 37 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 3। একজন ব্যক্তি 75,000 টাকা 3 বছরের জন্য 5% সরল সুদে ধার নেন, তিনি ওই অর্থ বি কে 7% হারে 3 বছরের জন্য ধার দেন, তবে প্রাপ্ত লাভ কত? তাহলে প্রথমে 3 বছরের জন্য কত? 5%, তাহলে 3 × 5 কত হলো? 15%। যদি আমাদের প্রিন্সিপাল 100 হয় তাহলে কত? 15 হলো আমাদের ইন্টারেস্ট। পরের জনের ক্ষেত্রে কি হবে? 7% হারে 3 বছর, তাহলে এর কত হবে? 3 × 7 = 21। তাহলে লাভ কত হবে? তার মানে এটা ডিফারেন্স, তাহলে কত? 21 থেকে 15 বিয়োগ করলে কত? 6, তার মানে 6%। তাহলে কি বের করতে হবে আমাদের? তার প্রাপ্ত লাভ কত? তার মানে 75,000-এর 6% বের করলেই আমাদের প্রাপ্ত লাভ। তাহলে 75,000 ইন্টু 6%, 6/100। কারণ কি এখানে ইয়ার আর আমরা রেট অফ ইন্টারেস্ট গুণ করে দিয়েছি, আর ইয়ার এখানে আর দরকার নেই, তাই 6 0 0, 5 6 3 0, 6 7 42 আর 3 45। তাহলে 45 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 2। এ বি সি একসাথে ব্যবসা শুরু করে, এর বিনিয়োগে 3 গুণ, বি এর বিনিয়োগে 4 গুণের সমান, বি এর মূলধন সি এর মূলধনের 3 গুণ, তবে লাভের অনুপাত বের করতে বলেছে। তাহলে কন্ডিশন দেখো, এর বিনিয়োগ বি এর বিনিয়োগে 3 গুণ, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি? বি এর মূলধন সি এর দ্বিগুণ। আচ্ছা, বি এর মূলধন সি এর দ্বিগুণ, বাস। এ বাই বি ইকুয়াল টু তাহলে কত? 3/1। তাহলে বি বাই সি ইকুয়াল টু 2/1। দুটোর মধ্যে ফিক্সড কি? বি। এখানেও বি রয়েছে, এখানেও কি? বি রয়েছে। বি কে সমান করতে হলে কি দিয়ে গুণ করতে হবে? এটাকে 2 দিয়ে। এখানেও 2, এখানেও 2, তাহলে 3 দোকানে 6। আচ্ছা, এর গুণ বি, সরি এখানে 4 গুণ বলেছে। এর বিনিয়োগে 3 গুণ বি এর বিনিয়োগ, আর এর বিনিয়োগে 3 গুণ, এখানে একটু গন্ডগোল হয়ে গিয়েছে, এটা কোশ্চেনটা পড়তে একটু ভুল হয়েছে। এ এর বিনিয়োগে 3 গুণ, বি এর বিনিয়োগে 4 গুণের সমান, এই কন্ডিশন ছিল। তাহলে এ বাই বি ইকুয়াল টু কত? 4/3 গেল। তারপরে বি এর মূলধন সি এর মূলধনের দ্বিগুণ। আচ্ছা, বি এর মূলধন সি এর, এটা ঠিক আছে, বি বাই সি ইকুয়াল টু 2/1। তাহলে কাকে ফিক্সড করতে হবে? বি দুটোতে কমন, তাহলে বি কে ফিক্সড করতে হবে। কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ করি, তাহলে 4 দোকানে 8, 3 দোকানে 6, তাহলে একে 3 দিয়ে গুণ করো, 3 দোকানে 6, 3 অক্ষে 3, তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে? এর মান 8, বির মান 6, সি এর মান 3, 8:6:3 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন 4। একটি ব্যাগে 3:4:5 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রা আছে। ওই মুদ্রাগুলির মোট মূল্য যদি 12 টাকা হয় তবে 25 পয়সার মুদ্রা কতগুলি রয়েছে? এই টাইপের অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 3:4:5 অনুপাতে কি রয়েছে? মুদ্রা রয়েছে, মানে কয়েনের সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 3:4:5। উপরেরটা হলো 50 পয়সা, 50 পয়সা মানে কি আমরা জানি হাফ টাকা। তারপরটা 25 পয়সা, 25 পয়সা মানে জানি 1/4 টাকা। 10 পয়সা মানে আমরা জানি 1/10 টাকা। গেল, এটা কয়েন। আর আমাদের কি দেওয়া রয়েছে? আলটিমেটটার সাথে একটু মূল্য দেওয়া রয়েছে, কয়েনটার থেকে আমাকে প্রাইসে কনভার্ট করতে হবে। তাহলে 3/2 3 টাকার কয়েন, আর কি 50 পয়সার কয়েন, টাকাতে কত হবে? 3/2 টাকা। 25 পয়সার কয়েন টাকাতে কত হবে? 4 × 1/4, 4/4। এটা কত হবে? 5 × 1/10, 5/10। তাই এটাকে দেখো, তাহলে 3/2, এটা কাটাকাটি করলে কত হয়? 1 + 1। 5/10 কাটাকাটি করলে কত হয়? 1/2। এটাই তো আমাদের টোটাল প্রাইস। টোটাল প্রাইস আমরা যোগ করে নিই, তাহলে কত হয়? 2 3 2 1, তাহলে কত? 6/2, তাহলে 3 হবে আমাদের টোটাল প্রাইস। টোটাল প্রাইসের ভ্যালু কত দেওয়া রয়েছে? 12, তাহলে 3 এর ভ্যালু 12।
তাহলে একের ভ্যালু 4। এবার কন্ডিশন ভালো করে পড়ো, 25 পয়সার মুদ্রা কতগুলি রয়েছে, মানে কয়েন বের করতে হবে। 25 পয়সার মুদ্রা মানে 4 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে একের ভ্যালু যদি 4 হয়, 4 এর ভ্যালু কত হবে? 4 4 16। অপশন 2 হবে সঠিক অ্যান্সার। 15 বছর আগে রাম ও শ্যামের বয়সের অনুপাত 2:5, তাদের বর্তমান বয়সের অনুপাত 5:8 হলে শ্যামের বর্তমান বয়স কত? তাহলে 15 বছর আগে এগো কার বয়সের অনুপাত দেওয়া রয়েছে? রাম আর শ্যাম। কত অনুপাতে? 2:5। তাদের বর্তমান বয়স প্রেজেন্টের অনুপাত কত দেওয়া রয়েছে? 5:8। বোঝা গেল? এখন দেখো 2 এর থেকে 5 3 গ্যাপ সমান রয়েছে, 5 এর থেকে 8 বিয়োগ করো 3, তাহলে কতটা বাড়লো? 3, 8 এর থেকে 5 বিয়োগ করো 3। এই যে বাড়লো 3 এর ভ্যালু, এটা কত? 15 বছর আগে, এটাই ভ্যালু হলো 15। তার মানে 3 এর ভ্যালু হলো আমাদের 15, একের ভ্যালু হলো 5। কার মান বের করতে বলেছে? শ্যামের বর্তমান বয়স কত? তাহলে শ্যামের ভ্যালু কত? 5। তাহলে 5 এর ভ্যালু বের করি আগে। 5 এর ভ্যালু হলো 5 5 25। তাহলে 25টা যে শ্যামের ভ্যালু বেরোলো, শ্যামের বয়স, সেটা কি? এটা কি বয়স? 15 বছর আগের বয়স। তাহলে বর্তমান লাগবে, তার মানে এর সঙ্গে এক্সট্রা আমাকে আরো 15 যোগ করতে হবে। 5 5 10, 2 একে 3 একে 4। 40 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন 4। একজন ব্যক্তি তার কিছু টাকা একটি ব্যাংকে জমা করেছিল। প্রথম 3 বছরের জন্য সুদ 8%, পরবর্তী 2 বছরের জন্য 10% এবং তার পরবর্তী 5 বছরের জন্য সুদ হলো 12%। তবে 8 বছর পর তার সরল সুদ হলো হিসাবে এত টাকা পান, তবে তিনি কত টাকা জমা রেখেছিলেন? মানে প্রিন্সিপাল আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশনে কি? 3 বছরের জন্য কত? 8%। তাহলে টোটাল কত হয়? যদি প্রিন্সিপাল আমাদের 100 হয়, তাহলে 3 বছরের জন্য 8%, তাহলে ইন্টারেস্ট কত হবে? 3 8 24। ফার্স্ট বছর, প্রথম 3 বছরের ইন্টারেস্ট হলো 24 টাকা। পরবর্তী 2 বছরের ইন্টারেস্ট কত হবে? তাহলে হবে 3 8 24 গেল, এটা হবে কত? 10 দোকানে 20। 3 আর 2 5 গেল, আর পরে থাকবে কত? 8 বছর আর 3 বছর থাকবে। তাহলে 3 বছরে 3 12 36। টোটালটা যোগ করো, তাহলে কত হয়? 6 4 কত? 10। 3 2 5 আর 2 7, 7 থেকে কত? 8 গেল 80। তাহলে এই যে 80% রয়েছে, এর ভ্যালুই কত? 5600। তাহলে একের ভ্যালু কত? 5600 ভাগ 80, প্রিন্সিপাল বের করতে হবে, ইন্টু 100 দিয়ে গুণ। তাহলে এই শূন্য কাটলাম, 7 8 56 00, তাহলে হবে 7000 হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে অপশন 4। 800 জন পুরুষ 30 দিনে একটি কাজ করতে পারে। 12 দিন কাজ করার পর 80 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তাহলে অবশিষ্ট লোকেরা কতদিনে কাজটি শেষ করে? ওই কি নিয়মের অঙ্ক। তাহলে দেখো কি কি কন্ডিশন দেওয়া রয়েছে ম্যান আর ডে এর মধ্যে। তাহলে কতজন পুরুষ ছিল? 800 জন পুরুষ। কত দিনে করে? 30 দিনে করে। 12 দিন কাজ করার পর, তাহলে 12 বিয়োগ করে দাও, তাহলে 30 এর থেকে 12 বিয়োগ করলে হয় 18। কি বের করতে বলেছে? কত দিন, তার মানে এই জায়গাটা হোয়াট দিয়ে রাখো। তারপরে কি বলেছে? 80 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তাহলে 80 800 থেকে 80 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত? 720 জন। তাহলে কতদিনে কাজটা শেষ হবে, এই দিন আমাকে বের করতে বলেছে। 800 জন করে কত? 18 দিনে, তাহলে একজনে কি লাগবে? বেশি, তাহলে গুণ 800 ইন্টু 18, তাহলে 720 জনের কত লাগবে? তাহলে 720 দিয়ে ভাগ। নয় দিয়ে কাটাকরি, 9 দোকানে 18, 8 9 72, 8 10 80, তাহলে 10 দোকানে কত? 20, তাহলে 20% হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন 2। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তারা সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে কি করো? অঙ্কগুলি কষা শুরু করো, তাহলে বুঝতে পারবে তোমাদের কত পরীক্ষায় অ্যাটেন্ড কি হলো। এই সেই নাম্বারগুলি দিয়ে তোমাদের নিজেদের কি স্থান বুঝে নিতে পারবে। তবে আজকের ক্লাসের মধ্যে যদি তোমাদের যে বোঝানো হলো কোনো যদি ডাউট হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।